রমাদানের সাথে এতেকাফের সম্পর্ক অত্যন্ত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে এতেকাফ করেছেন এবং আজও সমস্ত পৃথিবীতে এই রমাদান মাসে এতেকাফ হয়। প্রশ্ন ওঠে, এতেকাফ কি? এতেকাফের শাব্দিক অর্থ হলো অবস্থান করা, একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করা। আর শরীয়তের দৃষ্টিতে এতেকাফ হলো মসজিদে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর সান্নিধ্যের জন্য এবং সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করার জন্য, গভীর করার জন্য অবস্থান করা। একটা নির্দিষ্ট সময়, সেটা একদিন এক রাত, 3 দিন 3 রাত, আর রমাদানে বিশেষ করে শেষ দশকে এতেকাফ করা হয়। এখন এই এতেকাফের গুরুত্বটা কি? এতেকাফের গুরুত্ব হলো এই যে আমরা সাধারণত পরিবার নিয়ে ব্যস্ত থাকি, সমাজ নিয়ে ব্যস্ত থাকি, অর্থনৈতিক কর্মকাণ্ড, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, রাষ্ট্রীয় কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি। এগুলো যদি ঠিকভাবে করা হয়, ইসলামের অনুযায়ী করা হয়, তাহলে এগুলি ইবাদত। কিন্তু এগুলোর মাধ্যমে আমরা এত ব্যস্ত থাকি যে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ হয় না। দেখুন, আমেরিকাতে এবং বিভিন্ন দেশে একটা প্রেসিডেন্সিয়াল রিট্রিট থাকে। প্রেসিডেন্টরা অন্য সবসময় ব্যস্ত থাকে বিভিন্ন কাজে, রাষ্ট্রের পলিসি নিয়ে, সিদ্ধান্ত নিয়ে। কিন্তু তারা সপ্তাহে একটা দিন বাইরে যায় যে এই ঝামেলা থেকে বাদ, একটু শান্তিতে কাটানো এবং মনটাকে ঠিক করে নেওয়া। আর ইসলামের দৃষ্টিতে এতেকাফ হলো আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, সেই ব্যস্ততা থেকে মুক্ত করে নিজকে মসজিদে অবস্থান করা এবং সেখানে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করা। এই নিয়মটা এমন যে ওখানে এতেকাফের সময় বাইরে যাওয়া যাবে না। বড়জোর যদি মসজিদের ভিতরে পেশা পায়খানার ব্যবস্থা না থাকে, এটার জন্য বাইরে যাওয়া যাবে। এছাড়া বাইরে যাওয়া যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। শুধু আল্লাহর সাথে সম্পর্ক, কোরআন তেলাওয়াত, অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির যতগুলো উপায় আছে সেগুলো করতে হবে। এটা হলো এতেকাফ। তো এইভাবে দেখি যে আমরা বছরের অন্যান্য সময়ে যে দুনিয়াতে ব্যস্ত থাকি, সেটা থেকে মুক্ত হয়ে বিশেষ করে রমাদানে আমরা আল্লাহর সাথে সান্নিধ্য সৃষ্টির জন্য একটু মেন্টাল রিট্রিট, এটা মানসিক রিট্রিট, প্রত্যাবর্তন, যেখানে শুধু আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করব, অন্য কিছু করব না, এটাকে এতেকাফ বলা হয়। এতেকাফের কোনো কথা কি কোরআনে স্বীকৃত? আমি একটা আয়াত উল্লেখ করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এটা সূরা বাকারার 187 আয়াত। এবং আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন মসজিদে এতেকাফ করো তখন যেন তোমরা স্বামী স্ত্রী মিলন না করো। তাহলে এতেকাফ কথাটা স্বীকৃত, এখানে এতেকাফ সম্পর্কে বলা হয়েছে, একটা আচরণের কথা বলা হয়েছে। আমরা বুঝলাম যে কোরআনে এতেকাফ প্রসঙ্গ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি করেছেন? সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে শেষ দশকে এতেকাফ করতেন এবং মৃত্যু পর্যন্ত এটা তিনি বন্ধ করেননি। সহিহ বুখারীর আরেকটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এতেকাফ করতেন, কিন্তু তার ইন্তেকালের বছর তিনি 20 দিন এতেকাফ করেন। কাজে এতেকাফ কোরআন দ্বারা স্বীকৃত এবং রাসূলের আমল দ্বারা স্বীকৃত। এখন প্রশ্ন হলো, মসজিদে এতেকাফ কি শুধু পুরুষরা করবে নাকি নারীরাও করতে পারবে? এটা একটা যৌক্তিক প্রশ্ন। নারীরাও এতেকাফ করতে পারে, কিন্তু তাদের স্থান এবং অবস্থান একটু আলাদা হবে। কোন মসজিদে যদি নারীদের জন্য সম্পূর্ণ ভিন্ন, পর্দাসম্মত এবং নিরাপদ স্থান থাকে, তাহলে সেখানে নারীরা এতেকাফ করতে পারে। আমরা যদি আরব দেশে যাই, দেখব যে মসজিদের সাথেই লাগানো এমন একটা আলাদা জায়গা থাকে, যার এন্ট্রি আলাদা, প্রবেশ পথ আলাদা, এবং সেখানে পুরুষের সাথে তেমন সম্পর্কের কোনো উপায় নাই। তো এরকম যদি থাকে, এর মসজিদ হতে পারে। যদি সেরকম না থাকে, তাহলে ঘরেও এতেকাফ করতে পারে নারীরা। ঘরে
আমাদের বিভিন্ন রুম থাকে, একটা রুমে যদি তারা ঠিক করে নেন যে এখানেই তারা ইতিকাফ করবেন, তারা এখানেই অবস্থান করবেন, এখান থেকে যাবেন না, শুধু টয়লেটে যেতে পারেন যদি অন্য কোথাও থাকে। এই টয়লেট ছাড়া এখানেই থাকতে হবে, এখানে থেকেই তারা দুনিয়ার তেমন চিন্তা ভাবনা করবেন না। তারা নির্দিষ্ট কক্ষে অবস্থান করবেন এবং সেখানে দুনিয়াবি কাজ করবেন না, এবং বিশেষ করে আখিরাতের জন্য এবং আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির জন্য চেষ্টা করবেন। এটা হলো নারীদের ইতিকাফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে ইতিকাফ করেছেন, এবং তার মৃত্যুর পর তার স্ত্রীগণ, একাধিক স্ত্রী ছিলেন, তারা ইতিকাফ করেছেন, সেটা কন্টিনিউ করেছেন, সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন, কোনোটাই তারা বাদ দেননি। এখন প্রশ্ন, ইতিকাফের, বিশেষ করে রমাদানের শেষ 10 দিন ইতিকাফের কি গুরুত্ব? এর গুরুত্ব অনেক। রমাদানে আমরা যে সমস্ত কাজগুলি করি সেটা আরো বেশি একনিষ্ঠভাবে, দুনিয়ার অন্য ঝামেলার সাথে না মিলিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর সাথে এবং আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য কাজ করার সুযোগটা হলো ইতিকাফে। এবং এই রমাদানের শেষ 10 দিনের মধ্যেই একটা রাত হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর হইল 83 বছরের চেয়ে উত্তম। সেই এক রাতে ইবাদত করতে পারলে 83 বছরের চেয়ে বেশি সময় যদি একাধারে ইবাদত করি কোনো বিরতি ছাড়া, তাহলে যেই ফজিলত পাওয়া যাবে এই ফজিলত পাওয়া যাবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে সবসময় ইতিকাফ করেছেন, এবং এখনো সমস্ত পৃথিবীতে অনেক আছেন যারা নাকি রমাদানের শেষ দশকে ইতিকাফ করেন। এবং আমি আগেই বলেছি যে মক্কা মদিনায় সেই ভিড়টা দেখা যায়, সমস্ত পৃথিবীতে মানুষ সেখানে ভেঙে পড়ে। রমাদানে আমরা যে আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করি, তাকওয়া অর্জনের চেষ্টা করি, আমরা প্রবৃত্তিকে দমনের চেষ্টা করি, সংযম অর্জনের চেষ্টা করি, এই সবগুলো চেষ্টা অত্যন্ত নিবিড় হতে পারে এবং অত্যন্ত মজবুত হতে পারে, কার্যকর হতে পারে যখন নাকি আমরা নির্দিষ্ট একটা স্থানে অবস্থান করি এবং সে কাজগুলি করাকেই আমাদের সেই সময়ের জন্য, সেই নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব বলে মনে করি। তো এই কাজগুলি ইফেক্টিভ হয়ে যায়, এবং রমাদানের শেষ 10 দিনের মধ্যে করলে আমাদের লাইলাতুল কদর তো নিশ্চিত হয়ে যায়। তো আমরা এই ইতিকাফের নিয়তটা করতে পারি। আমরা মসজিদে গিয়ে নামাজের জন্য অবস্থান করি কিছুক্ষণ, আমরা ইচ্ছা করে 2-1 ঘন্টা থাকতে পারি এবং এটাকে নিয়ত করতে পারি যে এই সময়টার জন্য আমরা ইতিকাফ করলাম। ইতিকাফের যে মাল্টিপল সবটা হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির একটা চেষ্টা হয়, সেই বেনিফিট আমরা পেয়ে যাব। তো চলুন আমরা এই রমাদানে শেষ 10 দিন ইতিকাফ করার চেষ্টা করি। আমাদের বাংলাদেশের জন্য এটা একটা সুসংবাদ যে আজকাল ইতিকাফের গুরুত্ব আমরা অনেকে উপলব্ধি করতে পেরেছি, এবং শহরগুলোতে প্রায় প্রত্যেক মসজিদেই ইতিকাফের সুযোগ থাকে, এবং বিরাট একটা গ্রুপ রমজানের শেষ দশকে ইতিকাফ করেন। তো আমাদের যদি সুযোগ হয় তা আমরা মক্কা মদিনা যেতে পারি, সেখানে গিয়ে যদি ইবাদত করতে পারি তাহলে তো অনেক ভালো। আর যদি না পারি তাহলে আমরা বাংলাদেশে থেকেও ইতিকাফের সুযোগটা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।